সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অনুশীলনী 11.1 থেকে 7-এর খ নং সমস্যাটি নিয়ে আলোচনা করব। এখানে বলা আছে, যদি a অনুপাত b সমান b অনুপাত c হয় তবে প্রমাণ করো যে a স্কোয়ার b স্কোয়ার c স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³ সমান a³ প্লাস b³ প্লাস c³। অর্থাৎ যদি a অনুপাত b সমান b অনুপাত c হয় তাহলে এই বাম পক্ষ সমান ডান পক্ষ আমাদেরকে প্রমাণ করতে হবে। যেহেতু এখানে দেওয়া আছে a অনুপাত b সমান b অনুপাত c, তাহলে আমরা লিখতে পারি দেওয়া আছে a অনুপাত b সমান b অনুপাত c। তাহলে আমরা লিখে নিলাম দেওয়া আছে a অনুপাত b সমান b অনুপাত c। তাহলে আমরা এখান থেকে লিখতে পারি a/b সমান b/c। অর্থাৎ অনুপাতের আগের রাশিটি হবে লব এবং পরের রাশিটি হবে হর। তাহলে আমরা এখানে লিখে নিলাম বা a/b সমান b/c, অর্থাৎ আগের রাশিটি লব পরের রাশিটি হর। একইভাবে ডান পক্ষেও আগের রাশিটি লব পরের রাশিটি হর। এখন আমরা আড়াআড়ি গুণ করতে পারি। আড়াআড়ি গুণ করলে হবে বাম পক্ষের হরের সাথে ডান পক্ষের লব এবং বাম পক্ষের লবের সাথে ডান পক্ষের হর, অর্থাৎ বি এর সাথে বি গুণ এবং এ এর সাথে সি গুণ। বি এর সাথে বি গুণ করলে হবে বি স্কোয়ার আর এর সাথে সি গুণ করলে হবে এসি। সুতরাং আমরা লিখতে পারি বি স্কোয়ার সমান এসি। সুতরাং আমরা লিখে নিলাম বি স্কোয়ার সমান এসি। এখন আমরা প্রদত্ত শর্ত থেকে পেয়ে গেলাম বি স্কোয়ার সমান এসি। এখন বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণ করার জন্য আমরা বাম পক্ষের অংশটুকু লিখে নেই। তাহলে আমরা লিখে নিলাম, সুতরাং বাম পক্ষ সমান a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1/a³ প্লাস 1/b³ প্লাস 1/c³। অর্থাৎ এখানে প্রশ্নে যে বাম পক্ষের অংশটি দেওয়া ছিল সেটি আমরা এখানে লিখে নিলাম। এখানে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ব্র্যাকেটের ভিতরের প্রতিটি পদের লবের সাথে গুণ অবস্থায় রয়েছে। যদি আমরা গুণ করে দিই তাহলে পাই, এখন ব্র্যাকেটের ভিতরের প্রতিটি পদের লবের সাথে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার যদি গুণ হয় তাহলে প্রতিটি পদের লব এই হবে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার। কেননা প্রতিটি পদের লব এই 1 রয়েছে আর 1 দ্বারা কোনো সংখ্যাকে গুণ করলে সেটিই হয়। তাহলে এই 1-এর সাথে যদি আমরা a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার গুণ করি তাহলে হবে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই a³, অর্থাৎ a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই a³। এই 1-এর সাথেও যদি আমরা গুণ করি a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই b³, a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই b³। আবার এই 1-এর সাথেও যদি আমরা গুণ করি তাহলে হবে a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই c³। এখানে আমরা গুণ করে পেয়েছি a স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার বাই c³। এখন যেহেতু লবের প্রতিটি পদ একটি অপরের সাথে গুণ অবস্থায় রয়েছে, তাহলে লব এবং হরে যে অংশটুকু মিলে সেটি আমরা কেটে দিতে পারি। যেমন এখানে লবে রয়েছে a স্কোয়ার আর এখানে হরে রয়েছে a³। a³ থেকে a স্কোয়ার কেটে দিলে আর লব থেকে a স্কোয়ার কেটে দিলে হরে থেকে যায় a, কেননা a স্কোয়ার কাটা গেলে a থাকে, আর লবে থাকে b স্কোয়ার সি স্কোয়ার, তাহলে হবে b স্কোয়ার সি স্কোয়ার বাই a। তাহলে আমরা এখানে পেয়েছি b স্কোয়ার সি স্কোয়ার বাই a। তারপর প্লাস এখানে লব থেকে বি স্কোয়ার এবং হর থেকে বি স্কোয়ার কেটে দিলে লবে থাকে a স্কোয়ার সি স্কোয়ার এবং হরে একটি বি থাকে, তাহলে আমরা এখানে পাই a স্কোয়ার সি স্কোয়ার বাই বি। প্লাস এখানে লব থেকে সি স্কোয়ার এবং হর থেকে সি স্কোয়ার কেটে দিতে পারি, তাহলে হরে থাকে সি আর লবে থাকে a স্কোয়ার বি স্কোয়ার, তাহলে আমরা এখানে পাই a স্কোয়ার বি স্কোয়ার বাই সি। এখন আমরা প্রদত্ত শর্ত থেকে পেয়েছিলাম বি স্কোয়ার সমান এসি। তাহলে আমরা এখানে বি স্কোয়ার রয়েছে, এখানে আমরা এসি বসাতে পারি। তাহলে এখানে পাই এসি ইন্টু সি স্কোয়ার বাই এ। প্লাস এখানে যেহেতু হরে বি রয়েছে তাহলে আমরা এখানে এসি সমান আবার বি স্কোয়ার, তাহলে এখানে এ আর সি দুটির উপরে স্কোয়ার রয়েছে, এই দুটিকে আমরা ব্র্যাকেট দিয়ে স্কোয়ার দিতে পারি, যেমন এ সি হোল স্কোয়ার। এখানে এ স্কোয়ার আর সি স্কোয়ার যে কথা, এসি হোল স্কোয়ার একই কথা, তাহলে আমরা লিখতে পারি এসি হোল স্কোয়ার বাই বি। প্লাস এখানে বি স্কোয়ার সমান আমরা এসি বসাতে পারি, তাহলে হবে এ স্কোয়ার ইন্টু এসি বাই সি। এখন আমরা লব থেকে এ এবং হর থেকে এ এখানে কেটে দিতে পারি, তাহলে এখানে পাই আমরা সি ইন্টু সি স্কোয়ার অর্থাৎ c³। প্লাস এখানে এসি এর মান আমরা বসাতে পারি, আর আমরা জানি এসি সমান বি স্কোয়ার, তাহলে এখানে যদি আমরা এসি এর মান বি স্কোয়ার বসিয়ে দেই তাহলে আমরা পাই বি স্কোয়ার, আর এসির উপরে যেহেতু স্কোয়ার ছিল তাহলে হবে বি স্কোয়ার হোল স্কোয়ার বাই বি। প্লাস এখানে লবের সি এবং হরের সি কেটে দেওয়া যায়, তাহলে এখানে থাকে a স্কোয়ার ইন্টু এ, তাহলে এটি হবে a³। এখন আমরা এখানে পেয়ে গেলাম c³ প্লাস
আর বি স্কোয়ার হোল স্কোয়ার অর্থাৎ বি টু দি পাওয়ার 4 বাই বি প্লাস এ কিউব। এখানে বি টু দি পাওয়ার 4 থেকে একটি বি এবং হরের একটি বি কেটে দিলে এখানে থাকে বি কিউব। তাহলে আমরা পাই সি কিউব প্লাস বি কিউব প্লাস এ কিউব। এগুলোকে যদি আমরা সাজিয়ে লিখি তাহলে আমরা লিখতে পারি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আমাদেরকে প্রশ্নে বলা হয়েছিল যদি এ অনুপাত বি সমান বি অনুপাত সি হয় তবে প্রমাণ করো যে এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব সমান এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। আর আমরা এ অনুপাত বি সমান বি অনুপাত সি থেকে আমরা পেয়েছি বি স্কোয়ার সমান এসি। তারপর আমরা এই বামপক্ষ থেকে আমরা নির্ণয় করতে পেরেছি, অর্থাৎ এ স্কোয়ার বি স্কোয়ার সি স্কোয়ার ইন্টু 1 বাই এ কিউব প্লাস 1 বাই বি কিউব প্লাস 1 বাই সি কিউব থেকে আমরা পেয়েছি এ কিউব প্লাস বি কিউব প্লাস সি কিউব। তাহলে আমরা লিখতে পারি সমান ডান পক্ষ। তাহলে আমরা লিখে নিলাম সমান ডান পক্ষ। সুতরাং বাম পক্ষ সমান ডান পক্ষ প্রমাণিত। আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট ও শেয়ার করে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ জানিয়ে সকলের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।